এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয়, পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে, বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে, আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোন একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে? আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরীয়তপুর নয় বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি সেই বিচরণটি করুক। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোনো একটি মামলায় কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোনো একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না। ধর্ম বর্ণ ভুলে গিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল। আগামীর বাংলাদেশে জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আবার সকল রাজনৈতিক ছাড়াও অন্য যত ভেদাভেদ রয়েছে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত? মুক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই বাংলাদেশে যদি আরো কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত। তবুও রক্তের বন্যায় সকল অন্যায়কে ভাসিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আর সেই যাত্রা শুরু হবে আমাদের এই গর্বিত শরীয়তপুর থেকে। ধন্যবাদ সবাই।